পাই আমরা? ঝামেলা করে আমাদেরকে গ্যাস নিতে হচ্ছে, পয়সা দিয়ে জিনিস নেবো, তার জন্য আবার ঝামেলা মারপিট। একদিকে বুকিং করতে গিয়ে সার্ভার বিভ্রাট, অনেকে আবার বুকিং করেও হাতে পাচ্ছেন না সিলিন্ডার, অর্থাৎ টাকা দিলেও মিলছে না গ্যাস। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গের রান্নাঘরে। লম্বা লাইন, ক্ষোভ বিক্ষোভ। গ্যাস সিলিন্ডারের আকালে জেলায় জেলায় দেখা গেল ভোগান্তির এই ছবি। গ্যাসের গোডাউনের সামনে লম্বা লাইন। গ্যাস সিলিন্ডারের আকালের ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। 4,000 5,000 বুকিং আছে, 400টা মাল থাকে। ডেট ওয়াইজ বুকিং করার পরও গ্যাস না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। আমরা এই মুহূর্তে কাটোয়ার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাহক তারা রয়েছে। তাদের একটাই অভিযোগ যে বারবার করে বুকিং করেও কিন্তু তারা পাচ্ছে না। আপনি বুকিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ, অনেকবার বুকিং করার চেষ্টা করেছি, কালকে রাতেও চেষ্টা করেছি, দেখি কি কিন্তু বলছে, মেসেজ আসছে না। কি ফোন করলে কি বলছে এবার দেখি? কোনো রেসপন্স হচ্ছে না। একবার বললো, কিন্তু তারপরে আর কোনো রেসপন্স হচ্ছে না। গ্যাস না হলে তো রান্না হবে না। এরা বলছে এখন গ্যাস সাপ্লাই নেই। আগে মোটামুটি এই সময়টা মাসের প্রথমের দিকে 550-600 বুকিং ছিল, এখন আজকে ডেটে এখন 3700 বুক হয়ে গেছে। এবং আমাদের এটা প্ল্যানিং করে দিতে হচ্ছে যাতে ডাইভার্সন না হয়। 19 কেজি সিলিন্ডার, যেটা পুরো স্ট্রিক্টলি অর্ডার যে একমাত্র হসপিটাল এবং এডুকেশনাল সেন্টার যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোই আমরা সাপ্লাই দিতে পারবো। একই পরিস্থিতি বাঁকুড়ার মাচানতলায়। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া শহরের মাচানতলাতে, যে গ্যাস এজেন্সির অফিস রয়েছে সেই অফিসে। সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে লম্বা লাইন এই গ্যাস এজেন্সির অফিসের কাছে। দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রাহকদের লম্বা লাইন, দফায় দফায় একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। আমি 8:30 থেকে লাইন দিয়ে আছি, 12 কিলোমিটার দূর থেকে এসেছি। আমি 10 দিন আগে বুকিং করেছি। প্রচন্ড বাজে অবস্থা, বয়স্ক মানুষরা তো অসুস্থ হয়ে যাচ্ছে। কোচবিহারে গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনেও লম্বা লাইন দেখা যায়। 3 দিন থেকে ঘুরতেছি, এইটাই সমস্যা। বুক নিচ্ছে না, সার্ভার ডাউন, সব কিছু ডাউন করে বসে আছে এরা। আমরা গোডাউন স্লিপের জন্য দাঁড়ায় আছি, তো তাও দিতে পারতেছি না। মালদাতেও ধরা পড়েছে একই ছবি। গ্যাসের কাউন্টারগুলিতে সকাল থেকেই লম্বা লাইন। গভর্নমেন্টের যা রিপোর্ট এবং ইন্ডিয়ান অয়েলের যা রিপোর্ট, গ্যাসের স্টক যে পরিমাণে এখন ডিমান্ড রয়েছে তার থেকে কম রয়েছে। পুরুলিয়াতেও ভোগান্তির একই ছবি। সমস্যা হচ্ছে যে আমি প্রতিবার তো অনলাইন বুকিং করি গ্যাসের, কিন্তু এবার আমি 3-4 দিন হলো বুকিং করছি, ওই নাম্বারে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। ওটাতে মানে বলছে যে নাম্বার এক্সিস্ট নয়। রান্নার কাজে এবার গ্যাস তো মনে করুন যে সিলিন্ডারটি চলছে ওটা শেষের মুখে। আমি তার আগেই বুক করতে চাইছি, কিন্তু এখন বুকিং করতে পারছি না। রানা দাস, পূর্ণেন্দু সিংহ ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।